বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর উদ্দেশ্য কী ছিল তার সম্পূর্ণ উত্তর আজকের ভিডিওতে দেখে নাও। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেন। জাতীয় অর্থনৈতিক চেতনার বিকাশ লাভের ফলে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধেই বাংলাদেশে এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল জমিদার সভা এবং ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এই দুটি মিশে যায়, কিন্তু সবগুলি সংস্থারই লক্ষ্য ছিল সীমিত। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ব্যতিক্রম ছিল না। এই সংস্থার মূল লক্ষ্য ছিল জমিদার ও বিত্তশালী অভিজাতদের স্বার্থ দেখা। এই সংস্থা কার্যত কৃষক স্বার্থ উপস্থিত হতো। আবার জমিদার শ্রেণী ও শাসক শ্রেণীর স্বার্থ যে অভিন্ন, তাও এই সমিতির মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে। এই কারণে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তরুণ জাতীয়তাবাদী সদস্যবৃন্দ এই সমিতির প্রতি শ্রদ্ধা ক্রমশ হারিয়ে ফেলেছিল। শুধু এক শ্রেণী নয়, সর্বস্তরের দেশবাসীর স্বার্থে স্থায়ী রাজনৈতিক আন্দোলন এই তরুণ নেতাদের অভ্যিষ্ট ছিল। এরা চাইছিলেন এমন একটি রাজনৈতিক সংগঠন যেখানে আন্দোলনের পরিধি ও ব্যাপ্তি বাড়ানো যায় এবং যার একটি সর্বভারতীয় চরিত্র থাকে। এই প্রয়োজন থেকেই জন্ম হলো ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে। এবার আমরা দেখে নেব উদ্দেশ্য কী ছিল। সুরেন্দ্রনাথ ভারত সভা 4টি উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন। প্রথমত, সর্বভারতীয় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বী গোষ্ঠীর মধ্যে ঐক্য স্থাপন করা। দ্বিতীয়ত, হিন্দু মুসলিম ঐক্য স্থাপন করা। তৃতীয়ত, দেশের অভ্যন্তরে প্রবল জনমত সংগঠিত করা। চতুর্থত, ব্রিটিশ সরকারের শোষণ নীতি ও সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, আমদানি ও রপ্তানি শুল্ক আইন প্রভৃতি পক্ষপাতমূলক আইনের প্রতিবাদ করা। সর্বোপরি রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষকে যুক্ত করা। আমরা একদম উত্তরের শেষ পর্যায়ে চলে এসেছি, দেখে নাও। দেশের বহু গণ্যমান্য লোক এবং প্রায় 200 জন ছাত্রের উপস্থিতিতে 1876 সালে 26শে জুলাই ভারত সভার জন্ম হয় বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের জন্ম হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে এই সমিতি স্থাপন করতে সাহায্য করেন আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ প্রমুখ নেতৃবৃন্দ। আনন্দমোহন বসুকে এই সভার সম্পাদক নির্বাচন করা হয়। কোনো জমিদার বা ইউরোপীয় এই সভার সদস্য ছিল না। সম্পূর্ণ উত্তর ভিডিওতে দিয়ে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।